স্বামী আর স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমাদের দেশে বিশেষ করে মুরব্বীরা তারা বলে থাকে যে স্ত্রী যদি স্বামীর ডান সাইডে ঘুমায় তাহলে স্বামীর ক্ষতি হয়। অনেক মুরব্বীরা এই কথা বলে থাকে যে সব সময় স্ত্রী স্বামীর বাম সাইডে থাকবে, ডান সাইডে থাকতে পারবে না, কারণ ডান সাইডে যদি স্ত্রী ঘুমায় তাহলে স্বামীর ক্ষতি হবে, অ্যাক্সিডেন্ট হবে, স্বামীর রুজি কমে যাবে, এরকম বলে থাকে। বিশেষ করে মুরব্বীরা এই কথাগুলো বলে থাকে। তারা আবার দলিল দেয়, দলিল হলো যে হযরত আদম আলাইহিস সালামের বাম পায়ের পাজর থেকে, বাঁকা হাড্ডি থেকে হযরত হাওয়াকে আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। সুতরাং হযরত হাওয়া আলাইহিস সালাম উনি যেহেতু বাম পাজর থেকে জন্ম নিয়েছে, সেহেতু হযরত আদম আলাইহিস সালামের বাম পাশে হাওয়া ছিল, এখন দুনিয়ার সব পুরুষদের বাম পাশে স্ত্রী থাকবে। এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কোরআন হাদিস থেকে আমি আজকে আপনাদের খেদমতে রিলে করে আমি আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, তিনি 11টি বিয়ে করেছিলেন। নবীর বিবিদের মধ্যে হযরতে খাদিজা সর্বপ্রথম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মা খাদিজাকে আল্লাহ রাসূল কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, আর রাসূলকে মা খাদিজা কত ভালোবাসতেন। একদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। এমন সময় রাসূল ঘুম থেকে জাগলেন, আর ঘুম থেকে জাগার পরে আল্লাহর হাবিব বিছানা ত্যাগ করে জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর হাবিব দুই হাত তুলে দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা নবীর অন্যান্য বিবিদের ঘরে হুজুরকে তালাশ করে খুঁজে পেলেন না। মনে মনে ভাবলেন, হুজুর কোথায় গেল, একটু তালাশ করেও তো পাইলাম না। অবশেষে ঘুরতে ঘুরতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখতেছে আল্লাহর হাবিব দুই হাত তুলে চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। দোয়া করতে যাইয়া নবীজি এক পর্যায়ে বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে স্বামী যখন স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী যখন তার স্বামীকে ভুলে যাবে, মা যখন তার বাবাকে ভুলে যাবে, বাবা যখন তার মাকে ভুলে যাবে, ছেলে যখন মা বাবাকে ভুলে যাবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ গো, আমি যেন আমার বিবি হযরতে খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ বিহামদি। মুনাজাত যখন শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 25 ছিল আর হযরতে খাদিজাতুল কুবরার বয়স তখন 40 ছিল, 40 বছরের বয়সের একজন বুড়িকে আপনি বিয়ে করেছেন, এর চাইতে সুন্দরী রূপসী মহিলাকে আপনি আপনার বিবি হিসাবে পান নাই। নবীজি এই কথা শোনার পরে হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা, খাদিজা সম্পর্কে তুমি এই কথা আর কখনো বলবা না। তোমরা সবাই আমার দুঃখের দিনের স্ত্রী, আমার খাদিজা এমন দিনের স্ত্রী যখন মক্কা নগরীতে আমার পা রাখার কোনো জায়গা ছিল না, আমাকে দূর দূর করে মক্কার লোকেরা তাড়ায় দিয়েছে। খাদিজা সারাটা জীবন আমাকে পাহারা দিয়া রেখেছে, তার সম্পদ দিয়া আমি সব চাইতে বেশি উপকৃত হয়েছি। হযরতে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে হুজুর, হযরতে খাদিজা সম্পর্কে আমার একটু শোনান। নবী বলে, আয়েশা রে,